বছর ঘুরে আবারও চলে আসলো শেরপুর শিল্প বাণিজ্য মেলা। আপনারা কি এখনো শেরপুর বাণিজ্য মেলায় ঘুরতে আসেন নাই? যদি না এসে থাকেন জলদি জলদি ঘুরে যাবেন। মেলা কিন্তু অলমোস্ট 15 দিন হয়ে গিয়েছে, আর 15 দিন পরে কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে। আর এই বাণিজ্য মেলাগুলো কিন্তু থাকেই মাত্র 1 মাস, আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, মাত্র 1 ঘন্টার মতো ঘুরেছি। তবে কি কি কিনেছি সেটাও একটু পরে দেখিয়ে দিব সিম্পল ভাবে। আমাদের শেরপুরে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু অলরেডি ভিডিও করে নিয়ে তারা আপলোড দিয়েছে। এখনো আমি করতে পারি না, কারণ আমার হাতে সময় খুবই কম থাকে। আমি শুধু টার্গেটে থাকি যে কোন দিন শুক্রবার আর শনিবার আসবে, আর এই শুক্র শনিবারেই কিন্তু আমার সমস্ত বাকি কাজগুলো করে ফেলি। কিছু কিনি বা না কিনি, একটু ঘুরে আসি। আমি যখন খুব ছোট ছিলাম, ছোটবেলায় এই নাগরদোলায় উঠে একটা ইতিহাস গড়ে ফেলছিলাম। নাগরদোলায় ওঠার পর কিন্তু তখন আমার সাথে আমার বাবা ছিল, তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ওখানে আমি কান্না শুরু করে দিয়েছিলাম। আমার বাবা বলছিল যে নামিয়ে দেন, আমার মেয়েকে নামিয়ে দেন। আর এই নাগরদোলা দেখলেই কেন জানি না বাবার কথা খুব মনে পড়ে যায়। ওই যে ফার্স্ট টাইম একদিন ওঠা হয়েছিল নাগরদোলায়, এরপরে কিন্তু আর কোনো কিছুতে ওঠা হয়নি, কারণ আমার শিক্ষা হয়ে গিয়েছিল। তবে যারা যারা এগুলোর মধ্যে উঠে এনজয় করে দেখতে ভালো লাগে। এই যে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর মেলার সিস্টেম তো বরাবর আগের মতোই থাকে। এইগুলাতে তো ডিফারেন্ট কিছুই দেখি না আমি, তবে এইবার একটু উন্নত করছে আর কি, দেখে যা বোঝা গেল। গতবার তো মাঝখানে ঝাড়বাতি দিয়ে সাজানো ছিল না, এবার কিন্তু মোটামুটি ভালোই সাজিয়েছে আর কি, উন্নত দেখে মনে হইলো। তবে আমি যাই কিছুই করি না কেন, লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু আমি এই জিনিসগুলোতে আটকে যাই। এগুলো হচ্ছে মগ, কাপ, ফ্রিজ। কেন জানি না এই মগগুলো আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে। যদি আমার কাছে অনেক টাকা থাকতো আর আমি যদি অনেক টাকার মালিক হতাম, এগুলো সব কিনে নিয়ে চলে যেতাম। কিন্তু আমার কাছে তো টাকাই নেই, এতগুলা কিভাবে কিনবো? মানুষের থেকে ভিক্ষা করে খেতে হয়, চেয়ে চেয়ে খেতে হয়। আমি তো গরিব, তাই না? পার্সের যোগ গাইজ। তারপর এই যে গেটের সামনে এই জিনিসগুলো ভালো লাগে, কিন্তু এগুলাতে ডেট এক্সপায়ার কিনা জানি না, তবে তারা তো ডেট দিয়ে রাখে। কিন্তু এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটা ভালো লাগে না। তবুও কিন্তু লং টাইম সময় নিয়ে মেলাটা ঘুরলাম, এনজয় করলাম, ভালোই লাগলো দেখতে মোটামুটি। আর বেসিক্যালি আজকে ছিল শুক্রবার, প্রচুর পরিমাণে মানুষ ছিল। আর এখনো কিন্তু ছোট ছোট কিছু ক্লিপ আমি এই ভিডিওর মধ্যে নেই না, নিতে গিয়েছিলাম কিন্তু আমার মেমোরিটা ফুল দেখিয়ে দিল। এখন আমি নেক্সট আরেকদিন যাব, সেটা শুক্রবার সময় করে সন্ধ্যা 7টার দিকে যাব, কারণ আমি তো প্রথমেই বলে দিলাম শুক্রবার ছাড়া আমার সময় হয় না। আরেকদিন শুক্রবারে গিয়ে ওই ছোট ছোট ক্লিপগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর ওই যে প্রথমে বললাম যে আমি বাসার জন্য টুকিটাকি কিছু কিনেছি, আর পিকুর জন্য কিছু খেলনা কিনেছি। পিকু খুব এনজয় করেছে এই খেলনাগুলো নিয়ে। আর পিকুর জন্য 2টা জলের পট নিয়েছি, আর এই যে এটাতে ও পাইপ দিয়ে নাকি বাসায় খাবে। আর এটা কিনে দিয়েছে স্কুলে নেওয়ার জন্য, এটাও মোটামুটি ভালোই লেগেছে। পিকু স্কুলে যে পটগুলো নিয়ে যায় 2-1 দিন পর পর, কিন্তু স্কুলের পটগুলোকে আমি চেঞ্জ করে দেই। আরো কিছু খেলনা কিনেছে ও, আর আমি ভিডিও করার জন্য শুধুমাত্র ওই চামচগুলোই কিনেছি। নেক্সট যে জিনিসগুলো কিনবো সেটা আমি নেক্সট একটা পার্টে আপনাদেরকে দেখিয়ে দিব। আবার সামনে শুক্রবারে যাব, তখন আমি আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার।